নমস্কার সাকিবিয়ান বন্ধুরা, আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো ভাই। এই প্রথম কোনো বাংলা সিনেমা বিশ্বের দরবারে অনেক 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 গুরুত্ব পেল ভাই। এই প্রথমবার ঘটলো একটা কোনো বাংলা সিনেমার একসাথে দুটি গান ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রায় 150-200 মিলিয়ন ভিউজ গেইন করে ফেলেছে। আজ কথা বলবো সাকিব স্যারের তুফান সিনেমার সেই দুটি গান, এক দুষ্টু কোকিল ডাকে রে, আরেকটি হলো উড়াধুরা। এই মুহূর্তে এই দুটি গান এখনও ইউটিউব ফাটিয়ে দিচ্ছে ভাই। এখনও এই দুটি গান এসবিএফ এবং চরকি মিলিয়ে 300 মিলিয়ন প্লাস ভিউজ গেইন করে ফেলেছে ভাই। চরকি এবং এসবিএফ মিলিয়ে উড়াধুরা গানটি 150 ক্রস করে ফেলেছে, 150 মিলিয়ন ক্রস করে ফেলেছে। দুষ্টু কোকিল ডাকের এই গানটিও চরকি এবং এসবিএফ মিলিয়ে 150 মিলিয়ন ক্রস করে ফেলেছে ভাই। ভাই, এটা শুধুমাত্র শাকিব খান স্যারের জন্যই সম্ভব। আপনারা কি বলেন না বলেন আমি কিছুই জানি না, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে শিওরিটি দিতে পারি, এটা শুধুমাত্র আমাদের মেগাস্টার কিং খান শাকিব খানের জন্যই সম্ভব ভাই। এই মুহূর্তে এই দুটি গান গ্লোবালি ট্রেন্ডিংয়ে আছে ভাই। কিছুদিন আগেই প্রকাশ দিয়েছিল গ্লোবালি ট্রেন্ডিংয়ে থাকা সারা বিশ্বের মধ্যে উড়াধুরা গানটি 10 নম্বরের মধ্যে জায়গা করে নিয়েছিল। এবারে সেই জায়গায় নাম লেখালো আমাদের দুষ্টু কোকিল ডাকেরে। ভাই, এই দুটি গান ফাটিয়ে দিচ্ছে বাংলা সিনেমার জন্য। এই দুটি গান আমাদের অহংকার। এই দুটি গান এক সিনেমাতেই দুটি গান ট্রেন্ডিংয়ে ভাই। এটা চাটিখানি কথা নয় ভাই, আমাদের কিং খান মেগাস্টার সাকিব খানের দ্বারাই সম্ভব। খুব শীঘ্রই দরদ মুভিটিও চলে আসতে চলেছে। দরদ মুভি প্রকাশের আগে আমাদের অনন্য মামুন স্যার খুব শীঘ্রই একটা দরদের গানও প্রকাশ করবে, সেরকম ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। সো আমরা দরদের এই গানগুলিও যেন এইভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারি। তাই আমাদের সাকিবিয়ান বন্ধুদেরকে অনুরোধ রইল, আপনারা দরদ মুভির গান মুক্তি পাওয়ার সাথে সাথেই আপনারা যেন এটা ট্রেন্ডিংয়ে নিয়ে দিয়ে। বাংলা সিনেমার এখন উন্নতি দরকার ভাই। বাংলা সিনেমার মার্কেটটাকে বড় করা দরকার ভাই। আর এই মার্কেটটা বড় করতে পারে একমাত্র বাঙালি অডিয়েন্স ভাই। এই জন্য বাঙালি অডিয়েন্সদের জন্য আমার একটা অনুরোধ ভাই, একমাত্র বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে কয়েকজন সুপারস্টার। তাদের মধ্যে অন্যতম হলেন সাকিব খান স্যার। আপনারা সাকিব স্যারের সিনেমাগুলি দেখে এবং গানগুলি দেখে ট্রেন্ডিংয়ে নিয়ে যাবেন ভাই। আমি বলছি না যে খারাপ সিনেমা বা খারাপ গানগুলিও আপনারা ট্রেন্ডিংয়ে নিয়ে যান। এই মুহূর্তে সাকিব স্যার কিন্তু আর খারাপ কোনো সিনেমায় অফার অ্যাকসেপ্ট করছেন না। কারণ সাকিব স্যার এখন চান তিনি বছরে একটা সিনেমা করবেন, কিন্তু সেটা বিশ্বের একেবারে উন্নত মানের সিনেমা করবেন তিনি। তাই ভাই, আমরা আর সাকিব স্যারের থেকে বস্তা পচা সিনেমা পাবো না। সো আমরা চেষ্টা করব বাংলা সিনেমার মানকে আরও উন্নতি করে নিয়ে যেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই।